প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পাঠশালায় তোমাদের শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমরা 6 পর্ব নিয়ে আলোচনা করব। তো আজকে 6 পর্বে থাকবে গ্রাফ চার্ট অথবা পাই চার্ট। তো বন্ধুরা, এটা থাকবে তোমাদের প্রশ্নের 10 নম্বরে। গ্রাফ চার্ট মূলত হলো দুই প্রকার, একটা হলো গ্রাফ চার্ট অথবা পাই চার্ট। পরীক্ষায় দুইটা যে কোনো এক সিচুয়েশনে আসতে পারে। তো বন্ধুরা, গ্রাফ চার্ট যদি আসে তাহলে অবশ্যই এখানে লেখা থাকবে দি গ্রাফ বিলো শোজ দা, এখানে, অথবা পাই চার্ট যদি আসে দি পাই চার্ট বিলো শোজ দা, এই কথাটা লেখা থাকবে। এবং গ্রাফ চার্ট মূলত দুই প্রকার, একটা হলো গ্রাফ চার্ট আর একটা হলো পাই চার্ট, সেটা এখানে বিস্তারিত দেখানো আছে। তো বন্ধুরা, আমরা যদি গ্রাফ চার্টের চিত্রটি দেখি তাহলে অবশ্যই গ্রাফ চার্টের চিত্রটি এরকম হবে, যদি পাই চার্টের চিত্রটি দেখি তাহলে সেটি এরকম হবে। গ্রাফ চার্ট সম্পর্কে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা মূলত এই বিষয়টা সম্পর্কে মোটামুটি ভালোই জানো। তো আজকে আমি তোমাদের গ্রাফ চার্টের সঙ্গে পরিচয় করে দিতে আসিনি। মূলত আমার আজকের কাজটি হলো তোমাদের আমি গুরুত্বপূর্ণ যে সাজেশনটুকু আছে সেটি আমি দিব। তো গ্রাফ চার্টের মধ্যে তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হবে এখান থেকে 4টি। তো 4টের মধ্যে 1 নম্বর আছে ইন্টারনেট ইউজার্স, 2 মোবাইল ফোন ইউজার্স, 3 প্রফেশন চয়েস বাই ডিফারেন্ট পিপল, পপুলেশন গ্রোথ রেট। তো বন্ধুরা, এই চার্টটি যদি তোমরা খুব ভালোভাবে পড়ো এখান থেকে 100% কমন পাবা। তো আমরা যদি পাই চার্ট দেখি, তো পাই চার্ট এখান থেকে আমরা পাবো তিনটি যদি আমরা খুব ভালোভাবে স্টাডি করি সেক্ষেত্রে গ্রাফ চার্ট যদি আসে ওখানে 4টার মধ্যে যে কোনো একটা থাকবে, নতুবা যদি গ্রাফ চার্ট না এসে পাই চার্ট আসে সেক্ষেত্রে তোমরা এই 3টা বলে 3টার মধ্যে কমন পাবা ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমি 3টা যদি 1 নম্বরটা বলি, সেলিং রেট অফ ডিফারেন্ট বুক ইন 21 বইমেলা, 2 স্পেন্ডিং টাইম ইন ভেরিয়াস অ্যাক্টিভিটিস, 3 সাপোর্টিং অফ ডিফারেন্ট গেমস ইন বাংলাদেশ। তো বন্ধুরা, তোমরা যদি এই 7টি গ্রাফ এবং পাই চার্ট খুব ভালোভাবে আয়ত্ত নিতে পারো তোমরা এখান থেকে 10-এ 10 পাবা ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকের পর্ব এখানেই আমি শেষ করব। তবে শেষ করার আগে একটি কথা, তোমরা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।